সভাপতি হুজুর আমাকে জান্নাত জাহান্নামের বিষয়ে আলোচনা রাখতে বলেছেন। সাথে সাথে আজকে আপনারা যে আয়োজন করছেন, আয়োজনটা কবরস্থানের পক্ষে থেকে নাকি? হ্যাঁ, তো এটা আমরা সবাই জানি। আয়োজনটা মসজিদের পক্ষে না কবরস্থানের পক্ষে? মসজিদে কবরস্থানের থেকে আয়োজিত মাহফিল। তো এই দুইটা বস্তুই সম্মুখে রেখে আমি আপনাদের সম্মুখে দুইটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমি যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে আলোচনা করছি আনবো ইনশাআল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, সভাপতি হুজুর আদেশ করলেন হুজুর জান্নাত এবং কি জাহান্নামের বিষয়ে কিছু কথা আলোচনা করেন। তো এখান থেকেই টপিক শুরু করি নাকি গান? একবার তাকবীর জানছে, একটু নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। একটু দিলের মধ্যে হাউসালাটা রাখেন, মানে যুবক আল্লাহ রাখছেন, সুস্থ রাখছেন, এটার নিয়ামত যে আল্লাহ দিচ্ছেন, এগুলো যদি বয়ান করা অনেক সময় যাবে, সেদিকে যাই না। আজকের এই রাত্রিতে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু মানে বক্তারা চায় আপনার কাছ থেকে খোরাক, সেটা একটু ইনশাআল্লাহ দেওয়ার মতো চেষ্টা রাখেন। আল্লাহ কবুল করবেন এবং কি কামিয়াবি করবেন, এর বিনিময়ে আল্লাহ যাজাই খায়ের দান করবেন। তো আমি সেদিকে যাই না, আলোচনায় চলে যাচ্ছি। এই যে জান্নাত এবং কি জাহান্নাম, আমরা নামটা সবাই জানি তো ইনশাআল্লাহ? সবাই জানেন গো? জান্নাত এবং কি জাহান্নাম। জান্নাত হতেছেন আরামদায়ক জায়গা মুমিন বান্দার হতেছেন কি নাস ও নিয়ামতের জায়গা। মুমিন বান্দার হতেছে জাযায়ে আমালের বদলা। দুনিয়ার জমিনের বুকে বান্দারা যত ভালো আমল করবে, ভালো আমলের বদলা আল্লাহ যে একটা জায়গা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে যে কি করবেন, নিয়ামত দান করবেন। এই যে জায়গাটার নাম হতেছেন জান্নাত। বলছে সুবহানাল্লাহ। আর দোজখ হতেছেন আযাবের জায়গা, গজবের জায়গা, শাস্তির জায়গা। আন্নার মানে আগুনের জায়গা। বাবাজিরা, আমার ভাইরা, এই দুইটা নাম। আর জান্নাতের স্তর 8টা, জাহান্নামের স্তর 7টা, এগুলো আলোচনার মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আপনারা দিলের কান্দে শ্রবণ করেন, আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত এবং কি জাহান্নাম, এই যে দুটা বস্তু কখনোই সমান না। যারা জান্নাতি হবে, যারা জাহান্নামী হবে রে বাবা। যারা জান্নাতি, যারা জাহান্নামী দল, এই দুইটা দল কখনোই সমান না। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারা জান্নাতি হবেন, জান্নাতি মুমিন বান্দাগণ হবেন, এই জান্নাতি মুমিন বান্দাগণ হবেন কামিয়াবির দল। একটা জবান বন্ধ রাখছি না, বলছি সুবহানাল্লাহ। আমরা কামিয়াবির দল হবেন নিকে চাই নাকি না কামিয়াবির দল হবেন নিকে চাই গো? বোঝা গেছে না? আমরা কামিয়াবির দল হবার নিকে চাই, অর্থাৎ জান্নাতি দল হবার নিকে চাই, নাকি জাহান্নামী দল হবার নিকে চাই? একটু হাতটা তুলে দেখান, জান্নাতি দল নাকি? আল্লাহ কবুল করুক, বলছে আমিন। বাবাজিরা, আমার ভাইরা, জান্নাতি দলই হতে চাই। ফারিকুন ফিস সাঈর ওয়া ফারিকুন ফিল জান্নাহ। আমি সংক্ষিপ্ত আলোচনা দেব রে বাবা, আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কিয়ামতের দিন দুটি মানুষকে দুটি দলে বিভক্ত করবেন। একটি দল মানুষ হবেন জান্নাতি, আর একটি দল মানুষ হবে জাহান্নামী। আমার ভাইরা, যারা জান্নাতি হবে তাদের কোনো সুখের সীমা নাই, আর যাহারা জাহান্নামী হবে গো, তাদের কষ্টর কোনো সীমা নাই। জান্নাতি যারা হবে, জান্নাতি যারা হবে, হাসি ঠাট্টা তারা করবে, হাসি ঠাট্টা করবে তারা, দাঁত বাড়াবে না। কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামে যারা হবে, জাহান্নামে
যারা হবে এত কান্না তারা কাঁদবে অবশেষে রক্ত পড়বে কান্না ছাড়বে না। বাবাজিরা আমার বন্ধুগণ ভালো করে শোনো না, কোনো যেন না কোনো দিলের কান্না শ্রবণ করেন পর্দানি সীমা অগ্নিরা গো। ওই জান্নাতি যদি হতে পারে সুখের কোনো সীমা নাই, আর যদি জাহান্নামে হয়ে যান দুঃখের কোনো সীমা নাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাওয়ুন। সময় কম, কতটুকু খুব আলোচনা গোছান যায়, যতটুকু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাওয়ুন। যাহারা মুমিন আর যাহারা ফাসিক অর্থাৎ ফাসিক ইতিকাদি কাফির, যাহারা বেদিন, এই যে দুটা দল তারা কখনোই সমান না। আমার ভাইরা আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া। আমার আলোচনা বোঝা গেছে ইনশাআল্লাহ। আমি দুটা দল বিভক্ত করে আলোচনা একবারে নিয়ে যাইতেছি রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারা মুমিন, যাহারা ঈমানদার, যাহারা বিশ্বাসী, এই সমস্ত মানুষ হবে জান্নাতি, জান্নাতুল মাওয়ার মাধ্যমে তাদের ঠিকানা হবে। ও পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ভালো করে শোনা রাখুন, ছেড়ে রাখুন। আর যাহারা কি হবে না, মুমিন বিশ্বাসী বান্দা হবে না গো, যাহারা দুনিয়ার জমিনের বুকে ঈমানদার হবে না, খাঁটি মুসলমান মুমিন হবে না, এই বান্দারাই হবে ফাসিক। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। দুনিয়ার জমিনের বুকে যাহারা কি করলো না, বিশ্বাসী বান্দা হলো না, দুনিয়ার জমিনের বুকে যারা দাসত্ব কর্মে বলা বান্দা হলো না রে আমার বাবাজিরা, দিলের কান্দা শ্রবণ কারণ লম্বা আলোচনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে জানিয়ে দেন সেই সমস্ত বান্দাদের জন্য ঠিকানা হবে জাহান্নাম। দিলের কান্দা শ্রবণ করেন, এই যে জাহান্নামী হয়ে গেল রে, এই জাহান্নামের মাধ্যমে আযাব গজব শাস্তি বক্ষণ করতে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে জানিয়ে দেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম দোজখ এটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, সারকাশি দেওয়ালাদের মানে সীমা লঙ্ঘনকারীদের, যারা বর্ডার অতিক্রম করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দায়রার বিন্দুমে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন করে। বলতে পারেন হুজুর এটা কিরকম করে বুঝবো, বুঝে আসলো না। আমার বাবা যে নামাজের সময় হচ্ছে আমরা নামাজ পড়লাম না, মা বাবার খেদমত করা আমার আপনার জন্য ফরজ আইন, আমি আপনি মা বাবার খেদমত করলাম না। হযরত ওয়ালা একটু আদেশ করেছেন এই পাইনে কিছু কথা বলিয়া যাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে ঘোষণা করে দেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বাবাজিরা আমার হাতে সময় কম, অল্প সময়ের মাধ্যমে আমি আপনাদের কাছে মূল আলোচনা করা দিয়ে যাবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে জানিয়ে দেন হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব ব্যতীত আর কারোই তোমরা গোলামি করবা না। আমার বাবাজিরা যদি এই যে হুকুমটা মানলাম, আমি আর আপনার সিজদা নত হবে তো, আমার আপনার মাথা নত হবে তো শুধুমাত্র আল্লাহর জন্য হবে, আর কারোই জন্য হবে না। এই যে যদি নতটা যদি অন্য জায়গায় হয়ে যায়, সীমা লঙ্ঘন করলাম রে বাবা, আর এই যে সীমা লঙ্ঘনকারীদের জন্য আমার আল্লাহ জায়গাটা রেখেছেন জাহান্নাম দোজখ। বলছি নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা যেরকম ভাবে মদ খাওয়া আমার আপনার জন্য, আমার আপনার বিধান অনুযায়ী হারাম, কথা বুঝতেছেন?
আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, যেরকম ভাবে আমার আপনার জন্য জুয়া খেলা আমার আপনার জন্য হারাম, ইসলামিক বিধান অনুযায়ী আমার বাবাজিরা সুদ ঘুষ খাওয়া হারাম। আমার বাবাজিরা, ইচ্ছা ছিল অনেক আলোচনা করে দেওয়া, বিস্তারিত সময় নাই। এই যে সীমালঙ্ঘন করলাম, এই সমস্ত সীমালঙ্ঘনকারীদের জন্য তার ঠিকানা হবে জাহান্নাম। বলছি নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি নবীকে প্রশ্ন করা হয়, কি প্রশ্ন করা হয়? এই যে জওয়ার ব্যাপারে, এই যে মদের ব্যাপারে, ও বাবাজিরা, আমার নজবার ভাইয়েরা, নবীজি আমাকে কি করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা রে, হে আনেওয়ালা উম্মতেরা রে, শুনিয়া রাখিও, এই দুইটাই বস্তু তোমাদের জন্য ক্ষতিকর। জাহিলিয়াতের যুগ ছিল রে বাবা, ওই সময় জাহিলিয়াতের যুগ, কি খেলতো? টাস খেলতো, জুয়া খেলতো, এরকম ভাবে গোল করে বসতো। আবার কি করতো? ওই যে শরাব মদ পান করতো, তারা সময় কাটাইতো এবং কি নিজেরা মজা নিত, ভাবতো এর মাধ্যমে আমার আপনার আনন্দ। তারা এই যে কথাটা বসতো, নবীজি আমার জানিয়ে দেন, তোমরা যে বুঝতেছো এই যে আমার আপনার জন্য নাফা, এই যে আমার আপনার জন্য ফায়দা, না না, তোমাদের এই যে ফায়দা থেকে এই যে তোমাদের জন্য গুনাহটাই বড়। আমার বাবাজিরা, কোরআন পাকের মাধ্যমে আয়াত নাযিল হয়ে গেল, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে আমার সাহাবীরা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, তোমরা কি করিও না? তোমরা নিশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে কি করবা না? অংশগ্রহণ করবা না। সাহাবীরা কি করলেন? এটা চিরতরে বাদ দিয়ে দিলেন। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমি সেদিকে আলোচনা নিয়ে যাব না। এই যে সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহ জাহান্নাম কি করে রাখছে, ভোগ করে রাখছে, জাহান্নাম তাদের জন্য রিজার্ভ করে রাখছে। বাবাজিরা রে, আমার ভাইরাম, বলতেছিলাম তোমরা সীমা লঙ্ঘন করবা না, আমি আল্লাহর দাসত্ব করবা, তাহলে আল্লাহ জান্নাত দিবে। আর যদি সীমা লঙ্ঘন করে ফেলি, তাহলে আল্লাহ জাহান্নাম দিবে। এই যে জাহান্নাম, এই আযাব গজব শাস্তি ভক্ষণ করতে না পেরে কত আযাব সহ্য করা যায়? হ্যাঁ, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার বাবাজি, এরকম পানি খেবার দেওয়া হবে, যেই পানি টকটকে গরম পানি হবে, এরকম শরবত খেতে দেওয়া হবে, যে শরবতটা হবে ঘাও হইলে ফোট ফোট করে, কোন আপনারা ফোট, বিস্ফোট, কনগো বিস্ফোট, ওই বিস্ফোট মানে গালাইলে যে পুষ বাহির হয়, সেই পুষ, মর রক্ত, এগুলা দিয়ে আমাকে আপনাকে শরবত হিসাবে খেতে দেওয়া হবে। আমি আপনি দুনিয়াতে হাজার পিছানায় পড়ি, তৃষ্ণায় মরি, আমি আপনাকে সেই ফোটের মানে মরা রক্ত পুষ খেয়ে আমার আপনার তৃষ্ণা মিটাবো? এটা কিন্তু চাবো আমরা? বাবাজিরা, আমার ভাইরা, জাহান্নামীদের এই খাইতে হবে। আমার বাবাজিরা, একটা খানাও যদি খায়, একটা ফলও যদি খায়, সেটা ধরের নিচ পর্যন্ত যাবে না, আবার ওগ্রায়াও দিতে পারবে না। একদম মানে যে ধর যে আছে, ধরের মাধ্যমে হাইনা পড়বে। বাবাজিরা, আমার প্রত্যেকটা সাইডে আল্লাহর কোরআন আয়াতের মাধ্যমে গাওয়া রয়েছে, আমি সেদিকে যাব না। এই যে কষ্ট, আযাব, শাস্তি ভক্ষণ করতে না পেরে তাহারা কি করবে? জাহান্নাম থেকে ভয়ে ভয়ে বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করবে। বাবাজিরা, আমার ভাইয়েরা, জাহান্নামের কি ফেরেশতা মণ্ডলীগণ দেখবেন, দেখিয়া এবার সেই সমস্ত বান্দাদেরকে একবারে কি করবে? ঘাড়ের মাধ্যমে ধরিয়া ওই জাহান্নামের নিচ তলায় পর্যন্ত পৌঁছাইয়া দিবে। বলা হবে, তোমাদের শিকটে, তোমাদের সম্মুখে, দুনিয়ার জমিনের বুকে আলিম উলামা এসেছিল গো, তোমাদের সম্মুখে ওয়াইজিন হযরতগণ এসেছিল, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব, ইমাম সাহেব তোমাদের সম্মুখে জান্নাত জাহান্নাম বলে তোমাদের সম্মুখে আলোচনা করেছে। জাহান্নামে এত ভয়ানক হতে পারে
জান্নাতে এত আরামদায়ক হতে পারে তোমরা বিশ্বাস করো নাই। তোমরা নিজেরাই বলেছো এরা যা বলে বানায়া বানায়া বলে, আর এরা যা বলে সেটা মিথ্যা মনে করেছো। আজকে এই যে জাহান্নাম কি, যেই দোজখকে তোমরা মিথ্যা মনে করেছো, এই জাহান্নামের মাধ্যমে তোমরা মজা চাখো। বলছি নাউযুবিল্লাহ। কথা বোঝা গেছে গো ইনশাআল্লাহ। আমি এই পয়েন্টে আপনাদের মূল আলোচনায় চলে যাব। অল্প একটু সময় দেন রে বাবা, একটু দেরি করে লা ইলাহা, একটু পানি দেন গো, গলা শেষ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কথা ঠিক না নাই? বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। সবাই দোয়া করেন, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা, বলো লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওয়াসসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা কি করো? সবুর করো, ধৈর্য করো। ওয়াসসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমরা বান্দার আমি আল্লাহকে পেয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। মাইকটা আগে আসলে কিবা, এখন হয়েছে কিবা, ব্যবধানটা বুঝাইছে? সবুর করলে সমস্তই বস্তু পাওয়া যায়। হ্যাঁ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুরের ফলটা হয় মিঠা। কথা ঠিক না নাই? মাইকের মধ্যে কি এখন কোনো ভেজাল কেসাল আছে কি? আরো আপনাদের কোনো অবজেকশন আছে? অল্প সময় দেয়া যাবো, দেয়া যাবো তো ইনশাআল্লাহ? না দেখবে বাবাজিরা, আমার ভাইরা বলতেছিলাম এটা আটকান, আপনার গরম পানি এবারই হয়ে যাব। বাবাজিরা, আমার ভাইরা দিলের কান্দে শ্রবণ করেন রে বাবা। এই যে জাহান্নামী ব্যক্তিরা জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে, বধুরে কাঁদেবে, চোখের জল সেটা হয়ে যাবে রে, অবশেষে রক্ত প্রবাহিত হবে। বলতে পারেন হুজুর বানোয়াটি কথা নাকি? না না, আমি কোনো কেসের বক্তা নই রে বাবা। আপনাদের এই যে মাজলিসে আমি 2 বছর আগে আরো একবার এসেছিলাম, আবার এসেছি রে বাবা। আমার আলোচনা ইউটিউবার ওয়াজ নয়, আমার আলোচনা মুখস্থ ওয়াজ নয় রে বাবা। আপনাদের তোমার বরকতে, আল্লাহর ফজল, মা বাবার দোয়া, আমি আপনাদের দোয়ায় দেওবন্দে 3টা বছর লেখাপড়া করেছি। 1 বছর শুধুমাত্র কোরআন নিয়ে গবেষণা করেছি। কোরআনের আয়াত খুলে যখন আলোচনায় এত আসিয়া যায়, শেষ করার মতো ক্ষমতা থাকে না রে বাবা। ভালো করে শোনা রাখুন, জেনে রাখুন, শোনা মূলক উঠাইয়া নেবেন রে বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মাধ্যমে বলে দিতেছেন, তাকাদু তামাইয়াজুল গায়বি মিনাল تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير। আমার বাবাজিরা রে, ওই দিন ওই যে জাহান্নামীর রক্ষী ফেরেশতা মণ্ডলীগণ বলবে, তোমাদের কাছে কি কোনদিন এই যে দুনিয়ার জমিনের বুকে মুন্সি মৌলবী মুফতি মুহাদ্দিস ওই দিন হযরতগণ ইমাম সাহেবরা তোমাদের কাছে এই জান্নাত জাহান্নামের কথা বলে নাই? জান্নাত এত আরামদায়ক বস্তু, জাহান্নাম এত আরামদায়ক, জাহান্নাম এত কষ্টদায়ক বস্তু, তোমাদের কাছে কি কোনোদিনে বলে নাই? আজকে এত কাঁদতেছ আমার বাবাজিরা, এখানে কিছু কথা বুঝলেই না। জাহান্নামেরা কানবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীদেরকে বলবে, ওহো ভাই
দুনিয়ার মাধ্যমে আকাম কোকাম যত করা লাগে করেই আসছি, আমরা তো সেখানে আবেগ মিটাইতে পারি নাই। আমাদেরকে অল্প একটু সময় দাও, আমরা কি করি কাম দিয়া আমাদের আবেগ মিটা দেয়। এত কান্না করবে রে, ওই সময় ফেরেশতার মায়া লেগে যাবে, বলবে তোমাদের কাছে কি কোনোদিন মুন্সি মৌলবী আসে নাই? সেই সময় বলবে এসেছিল, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি নাই, তাদের কথা মিথ্যা জেনেছি, তাদেরকেও মিথ্যা বলেছি। আমার বাবা যেরা ওই সময় জাহান্নামী ব্যক্তিরা আফসোস করতে করতে শেষ না পেয়ে হাতের চামড়া, কবজার চামড়া কামড়ায়া কামড়ায়া খাবে, কামড়াইয়া ছিড়বে, আফসোস করবেন, আফসোস করে বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। দুনিয়ার জমিনের বুকে মুন্সি মৌলবীর কাছে যা শুনেছি, আলেম ওলামার কাছে যা শুনেছি, ওয়াইজিন হযরত গরের মুখে যা শুনেছি, যদি তা শুনতাম, যদি তা মানতাম, আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হতো না। আমার বাবাজিরা, আমার ভাইরা, দিলের কান্দে শ্রবণ করেন। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আমি মেন পয়েন্টে আলোচনা নিয়ে যাইতেছি। ওই দিন আফসোস করবেন, কত এই যে দুনিয়ার জমিনের বুকে তার সেরা মানুষ আছে না নাই গো, যেই জায়গার মাধ্যমে যেই কথাটা বলা যায় না সেই কথাটাও বলে ফেলে, আছে না না এরকম বাবাজিরা, আছে না না গো? হ্যাঁ, অনেক আছে, অনেক আছে। আমি এক মাহফিলে থেকে মানে আসবার পথে, আপনাদেরই এখানে আসবার পথে, আজকালকার ঘটনা, এটা পরশু দিনের ঘটনা, দিনে একটা তাফসির মাহফিল মহিলাদের আলোচনা ছিল, সেখান থেকে মাহফিল শেষ করে আসার পথে এক জায়গায় চা খাওয়ার জন্য বসছি। তো ওই যে মোবাইলে আবার রেকর্ড হয়, সেইটা শোনার মাধ্যমে মানে নাতে রাসূল শুনতেছি, বুঝছেন? নাতে রাসূল বোঝেন, নবীর শানে গজল। একবার আমার বগলে পয়সা কয়, এই আপনি বক্তা? বলে হ। এটা কি কন, সুর দেওয়া যাইছে? কইলাম সুর দেওয়া যাইছে নাই, গান শোনা যাইছে। হ্যাঁ, এত বাজে গেল, মানে ওইরকম একটা আলোচনা। আমি সেদিকে যাই না, মানে হেই বেড়া ওই সময় ওই কথাটা কওয়া কি সম্ভব ছিল তার? আসার পথে এরকম তার সেরা মানুষ অনেক আছে, আমি সেদিকে যাই না, আমি উদাহরণটা এরকম ভাবে দিতেছি না। বাবাজিরা, আমার ভাইরা, এই তার সেরা ব্যক্তিটাও কি করবে? ওই জাহান্নামী যায়রা আল্লাহর সম্মুখে যা অবজেকশন দায়ের করবে, কি করবে? অবজেকশন দায়ের করবে। অবজেকশনটা ওইরকমটা না, আল্লাহ আমাদেরকে জান্নাত দিলে না, জাহান্নামে দিলে কি এরকমটা না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেই যে বাবা চারিটা মুজরিমটা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে মাথা নত করে বলবে, আল্লাহ, এই যে জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম, জান্নাত জাহান্নামের আরাম আয়ের, জাহান্নামের আযাব গজব দেখলাম, ওগো আল্লাহ, আমরা এখন দৃঢ় বিশ্বাসী, আমাদেরকে আবার পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা এবার নেক আমল করব। এটা কি পারমিশন হবে গো? হ্যাঁ, দুনিয়াতে আসার মৌকা শুধুমাত্র একবার, দ্বিতীয়বার কারো জন্য এই দরওয়াজা খোলা নাই। আমার বাবা যেরা তাই পায়ে হাত রাখিয়া বলবো, রে বাবা, ও পৃথিবীর মানুষ, সম্মানিত সতী, একটা আজকে আমাদেরকে কি করেছেন? হাইতে জিন্দেগি দিয়েছেন, আমাদেরকে কি করেছেন? এত সুন্দর একটা জিন্দেগি দিয়েছেন, নজওয়ান বয়স দিয়েছেন রে বাবা। এই সময়ের মাধ্যমে আমরা কি করে যাই? আল্লাহর গুণগান গেয়ে যাই। দুনিয়ার জমিনের বুকে যা কিছু ভালো কাজ করবো গো, আখিরাতে যাইয়া আমি আপনি সেটার কামা হক্কা ফল পাবো। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমরা মসজিদে মুখী হই, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই রে বাবা। কোন সময় জানো রে, আমার আপনার জন্য ওই যে সাদা কাপড়টা, বাজারে রাখা কাপড়টা আমার আপনার জন্য আসিয়া যায়। ও বাবাজিরা, আমার ভাইরা, কোন সময় জানো রে, ওই যে আমার আপনার নামটা মসজিদের মাইকে উচ্চারণ হয়, জানি না রে কোন সময় আমার
আপনার জন্য মসজিদে রাখা পালকিটা বাড়িতে আসিয়া যায়, আর কোনো গ্যারান্টি আছে? বাবাজিরা আমার ভাইরা, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যার মওতটা যে সময়ের মাধ্যমে রাখছেন সেই সময় তার মওত হবে, তার আগেও হবে না এবং কি পরেও হবে না, এবং কি এই কথাটা কেউ জানে না তার মওতটা কোন সময় কোন জায়গায় কোন জায়গার মাধ্যমে হবে। হবে আইয়ে আনুদিন তামতো, কোন জমিনে সে মরবে কেউ জানে না, সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে। বলছে সুবহানাল্লাহ। তাই যদি হতো কেউ যদি তার মওতের বিষয় জানতে পারতো, যদি সে কোন জায়গায় মরবে এই কথাটা যদি জানতে পারতো, তাহলে আসামের গৌরব জুবিন গার্গ কোনদিন ওই যে সিঙ্গাপুরে যাইতো না, আর সিঙ্গাপুর যাইয়া সে মৃত্যুবরণ হইতো না। কথা ঠিক না নাই? ও বাবাজিরা রে আমার, যদি এই কথাটাই হয়তো কার মওত কোন সময় আসলে যদি সে জানতো আমার বাবাজিরা, তাহলে চলাচলের পথে এক গাড়ির অ্যাক্সিডেন্টে কোনো মানুষ মরতো না, নদী পথে কেউ মরতো না। আমার বাবাজিরা তার মানে বোঝা গেল মওত কার কোন সময় আসিয়া যায় এটা কারো বলার সাধ্য নাই। আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে জানিয়ে দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, এরকম আওয়াজ আসে কে গো? এই যে যুবক ভাইরা কিরকম করে ভলান্টিয়ার নাই, এগুলা একটু থামাইয়া দেন। বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য না শুকরিয়া করাটা, অকৃতজ্ঞতা করাটা, এটা বুঝাইছে তো। সীমা লঙ্ঘন করাটা এরা কিরকম ভাবে সম্ভব? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ছিলা মৃত্যু, তোমরা ছিলা মৃত্যু, মৃত্যু থেকে তোমাদেরকে আমি আল্লাহ কি করেছি? জিন্দা করেছি। বলছি সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটা সময় আমাদের ডেড বডি আসিল, হ্যাঁ, আমরা কোনো বস্তু হিসাবে গণ্য ছিলাম, কোন বস্তু হিসাবেই ছিলাম না। বাবাজিরা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাম আলাল ইনসানি হিনুম মিনান দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানব, তোমাদেরকে কি একটা সময় এরকম যায় নাই যেই সময়ের মাধ্যমে গো তোমরা কোনো বস্তু হিসাবে পরিগণিত ছিলে না? আমার বাবাজিরা লম্বা এখানে তাফসীর আছে, পড়াই ঘন্টা লাগবে, আমি সেদিকে যাব না। আমার বাবাজিরা রে, নাই বস্তু থেকে আমাদেরকে আমার আল্লাহ মারুর হিসাবে সৃষ্টি করলেন। এরকম মানুষ, যেই মানুষের দাম ফেরেশতা থেকে দাম রে বাবা, যেরকম মানুষ এইরকম মানুষ, যেই মানুষের মাধ্যমে আমার আল্লাহ কে রেখেছিলেন, ওহী লেখার পাওয়ার রাখেছিলেন। আজকে আমি আপনি সীমা লঙ্ঘন করার কারণে, আল্লাহর বর্ডার অতিক্রম করার কারণে এই মানুষ আজকে নির্যাতিত হয়ে গেছে। যেখানেই শুনবেন সেখানেই খবর দেখবেন। আমার বাবাজিরা, শুধুমাত্র মুসলমানরাই মারে খায় এটা কোনো কারণ না, এটা হতেছে সীমা লঙ্ঘন করার কারণে। সেদিকে যেমন আরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে বলেন তোমাদেরকে নাই বস্তু থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃষ্টি করে শেষ করি নাই, আবার তোমাদেরকে মওত দেব। আমার বাবাজিরা রে, মওত দিয়ে শেষ করব না, আল্লাহ বলেন তোমাদেরকে আবার পুনরায় কি করব? জিন্দা করব। আমার বাবার জিরা প্রথমে হায়াত পাইলাম, এই হায়াতে জিন্দেগিতে যদি আমি আপনি ভালো কাজ করে যেতে পারি আমার আপনার জন্য কল্যাণ আছে। আর যদি ভালো আমল করতে না পারি রে বাবা, তাহলে আমার আপনার অবস্থাটা চূড়ান্ত হবে। আমার বাবা জিরা, আমি আশা রাখিয়া যাব আমার আপনার হায়াতের জিন্দেগিতে যতটুকু দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাখিয়াছেন, আমরা ভালো কাজ করব, ভালো কাজের বিনিময় আমরা জান্নাতি হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এই যে দোয়াটা যে বললাম কোরআনে আয়াত পড়লাম কে কে জানে দেখি একটু হাত তুলে দেখি একটু তাড়াতাড়ি এখন আর সময় নাই সময় শেষের পথে ইনশাল্লাহ দেখি দেওতা মা দাঁড়িয়ে তোলেন এমন গায়ে না মরবো না বানি বাপরে বাবা আলসা সবাই তোলেন কে কে জানেন এই আয়াতটা না রে তাকবীর যদিও না জানেন আপনার হাতটা তুলে রাখেন আমার সাথে বলেন মিনহা খলাকনাকুম সবাই উচ্চারণ করবেন ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটাই তো পরে পরে মারি দেই আমরা নাকি কন এখন যে কি কয় যে মারি দিতাইছি আমরা কতজন এরকম আছি আমি আগা দিয়ে বলতেছি না মানে হিকসি দিতাইছি এই ব্যাপারটা এরকম না আমাদের কাছে কি যে আল্লাহ এখানে কইছে সেটা কি বুঝছেন কোনোদিন একজন মুন্সির বগলে বৈশা একজন মৌলবীর বগলে বৈশা একজন আলিমের নিকটে বৈশা এটা কোনদিন বুঝছি আমরা বাবাজিরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম হে মানব তোমাদেরকে এই যে মাটির থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মিনহা খালাকনাকুম একজন মাটি আমরা মাইয়ের ব্যক্তির জন্য ওই যে কবরের মাধ্যমে রাখলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আবার মুরদল্লাম এবার দ্বিতীয় চল রাখলাম কথা ঠিক না নাই আল্লাহ বলেন ওয়া ফিহা নুঈদুকুম হে মানব দ্বিতীয় চল এই যে মাটি দিয়া গো বান্দাকে মেসেজ করা হতেছে ভুলে যেও না এই কবরে আবার তোমাকে ফিরিয়ে আনব বাবাজিরা আমার ভাইরা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার মাটি ধরি তৃতীয়বার মানে তিনবারের মাথায় আবার মাটি দেই বাবাজিরা আমার ভাইরা কথাটা কি হলো ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাইয়াত ব্যক্তিকে এই যে মেসেজ দেওয়া হতেছে হে মানব বলে যেও না মৃত্যু দিয়ে শেষ করে নাই আবার তোমাকে এই মাটি থেকে উঠাবো বুঝাইছে বাবাজিরা আমার ভাইরা এখন আমার আপনার কবরে যাওয়াটা হাল যদি ভালো হয় কবরে ময়দানে ভালো আমার আপনার আমল যদি ভালো হয় জিন্দা হওয়াটা ভালো হবে আমার আপনার আমল যদি ভালো হয় ময়দানে মাহশরটা আমার আপনার জন্য ভালো হবে বলছি সুবহানাল্লাহ লা ইলাহা বাবাজিরা আমার ভাইরা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝা গেছে গো ভালো লাগতেছে আর 10টা থেকে 15 মিনিট সময় আমাকে দিবেন আল্লাহ কবুল করুক বলছি আমিন আপনারা তো সবার শেষ করে বাড়তে যে হবেন নি টেনশন তো নাই আর আমার হেই কি জানি করে কয় বর্তমানে টাউন না বরপেটা তারপরে হাউলি তারপরে রোড এই মূল্য ঘুরে ঘুরে জানাবো চিন্তা করেন 8 ঘন্টা 8.5 ঘন্টা গাড়ি চলান লাগবো এটা আমার অবস্থা আরো কেরাসিন এটা আমি তো আগে ছুটি না নাকবো আপনার থেকে নাকি কয় বাবাজিরা আমার ভাইরা বিষয়বস্তু হলো আজকেই তো পাইছেন মৌকা আবার 1 বছর পরে আধা ঘন্টা আগে শেষ করা না ছিল না আধা ঘন্টা পরেই হবো ব্যাপক অসুবিধা তো নাই বাবাজিরা আমার ভাইরা দিলের কান্দে শ্রবণ করেন এরকম মৌকা হয়তো আরো 1 বছর পরে পাবেন আমি থাকবো কি থাকবো না আপনি থাকবেন কি থাকবেন না এই বিষয়ে তো আলোচনা তার কোনো গ্যারান্টি নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ ভক্ষণ করতেই হবে এর মধ্যে কারো সন্দেহ আছে গো আপনাদের মানে যে পাশের যে বলেন না মানে এটি মানে পারমিশন ঠিক মতো নিয়ে আসে যে আবাদান জিন্দেগি শুধুমাত্র দুনিয়ায় থাকবো একটু আলোচনা করা লাগে বক্তার সাথে হ্যাঁ সময় কম বাবাজিরা আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হে মানুষ, সৃষ্টি করে হিসেবে করি নাই, আবার পুনরায় কবরে ফিরে আনব, আবার কবরে ফিরে আনিয়ে হিসেব করবো না, আবার পুনরায় তোমাদেরকে এই যে কবর থেকে জিন্দা করব। আমার বাবা জানেন, কবরে যাওয়ার সময়, কবরে যাওয়ার পথে আমার আপনার যদি আমলটা ভালো হয় তাহলে অবস্থা ভালো হবে, আর যদি আমল ভালো না হয় তাহলে অবস্থাটা চূড়ান্ত হবে। কবরটা কি বস্তু? সভাপতি হুজুর আমাকে বলতে বলেছিলেন, এই যে পয়েন্টের থেকে বলিয়া যায়, যতটুকু আদেশ করেছেন আমি আদেশ অনুযায়ী আলোচনা রাখছি রে বাবা, কম করি নাই, বেশিও করি নাই, সময় দিয়ে লক্ষ্য করে আমি আলোচনা করতেছি। আমার বাবা যেরকম দুনিয়ার জমিন থেকে যখন কোনো মুমিন বান্দা, যখন কোনো কাটি মুমিন মুসলমান নেককার বান্দা ইন্তেকাল করেন রে বাবা, ওই সব ব্যক্তির জন্য কবরের মাটি ডেকে ডেকে বলে, হে মুমিন ভাই, হে মুসলমান ভাই, হে নেককার ভাই, আজকে তুমি ইন্তেকাল করেছো, দুনিয়ার জমিনের মুখে গো যত লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, সমস্ত মানুষের থেকে তুমি মুমিন ভাই, তুমি নেককার ভাই, আমার কাছে কে ছিলা, প্রিয় ছিলা, বলুন না সুবহানাল্লাহ। সেই যে ব্যক্তির জন্য কবরের মাটি ডেকে ডেকে বলবে, আজকে যখন তুমি আমার কাছে আসবা, তুমি মুমিন ভাই, আমি ভাইয়ের পেটে আসবা, তুমি আমার সাথে ব্যবহার পাইবা, বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা যারা লম্বা কথা সংকীর্ণ করলাম, মুমিন বান্দাকে যখন কবরের মাটিতে রাখা হবে, এবার মাইয়াত ব্যক্তির দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে, কবরের ময়দানটা কত প্রশস্ত ময়দান হয়ে যাবে। নারায়ে তাকবীর। কান্তরে যখন কোনো গুনাহগার, যখন কোনো পাপাচার, যখন কোনো পাপিষ্ঠ ইন্তেকাল করে, কবরের মাটি ডেকে ডেকে বলে, হে কবর, হে পাপিষ্ঠ, হে গুনাহগার, দুনিয়ার জমিনের বুকে যত লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, সমস্ত মানুষের থেকে তুমি পাপাচার, তুমি পাপিষ্ঠ, আমার কাছে কে ছিলা না, পছন্দনীয় ছিলা, নিকৃষ্ট ছিলা, হে পাপাচার, আজকে পাপাচার তুমি আমার পেটে আসবা, তুমি আমি যখন তোমাকে পাবো, তুমি আমার ভয়ানক ব্যবহার টের পাইবা। আমার বাবাজিরা, আমার ভাইরা, পাপাচারীকে যখন কবরের মাটিতে রাখা হবে গো, এবার মাটি চাপিয়া চাপিয়া আসবে, এরকম ভাবে চাপিয়া আসবে, নবীজি আমার জানিয়ে দেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, মাটিটা চাপতে চাপতে এত নিকটবর্তী আসবে, একটা পাজরের হাড় আর একটা পাজরের সাথে এরকম ভাবে মিলাইয়া দিবি। পৃথিবীর মানুষ সম্মানিত শুনে, শুধু তাই নয়, এতটুকুর মাধ্যমে শেষ নয়, সেই যে মাইয়াত ব্যক্তির কবরে এরকম একটা সাপ রাখা হবে রে বাবা, সেই সাপটা যদি দুনিয়ার জমিনের বুকে কেবল মাত্র একবার নিঃশ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত, এখন আমরা এই যে শালিদানের সময় গেল, গেল কি গেল না গো, এই যে আমরা মাখই গাড়ছি, গাড়ছি কি গাড়ছি না, এই যে আমরা যত ধরনের ফসল করি গো, একটা ফসল জন্মিত না, অথচ সেই সাপ তাকে প্রত্যেক দিন কামড়াবে। কিতাবের লেখক লেখের মুহাদ্দিসিন গণ বলেন, এই যে একবার কামড়ালে 70 বছর পর্যন্ত বিষ লাগবে, অথচ সেই সাপ তাকে প্রত্যেক দিন কি করবে, কামড়াবে। বাবাজিরা, আমার ভাইরা, পায়ে হাত রাখিয়া বলিয়া যাব আপনাদের, এই যে এত সুন্দর একটা গ্রাম, আমি এবার আসছি, আমার এবারও ভালো লেগেছে, আর একবার যে আসলাম আবারও ভালো লাগেছে। এই যে আব্দুল হক খালেক চাচাজি, আপনারা চেনেন তো? হ্যাঁ, আমি চাচাজিকে ফোনের মাধ্যম দিয়ে বলতাম, চাচাজি আপনাদের জায়গায় আমি গেছি, আমার অত্যন্ত ভালো লেগেছিল, চাচাজি মোহাম্মতের টানেই কিন্তু এবার আমাকে দাওয়াত করেছে, কোন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, বলে যাইতেছে, আমি হুকুম করতেছি না, আহ্বান করতেছি, আপনারা মসজিদমুখী হবেন, মসজিদমুখী হবেন, আল্লাহর হুকুম নামাজটা পড়বেন, নামাজ পড়ে যখন আপনি কাজে কর্মে বাহির হবেন গো, আপনার সমস্ত কাম আমার আল্লাহর কাছে আমল নামায় পরিণত হয়ে যাবে। কিন্তু নামাজ নামে দৌলতটা আদায় করলেন না, আপনি যা কিছু করতে যাবেন আপনার সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে, সেদিকে যাব না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফাজর করে কাজা
এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের পরে, মানুষ সালাতের পরে। এ জীবনে সালাতে জানো, এ জীবনে নামাজ জানো, হয় না কবু কাজা। এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। বেনামাজের লাশটা কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত বৈশাপের সগল বেনামাজের সাজা। এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। আমার বাবা জিনা, আমার বন্ধুগণ, কোন সময় যেন আমার আপনার এই যে মৌতের ডাকটা আসিয়া যায়, ফেরেশতা আছে আমার আপনাকে আসিয়া পাকড়াও করে। ও বাবা জিরা আমার, এই নিঃশ্বাসটা আমি বাইটাতে হয়ে যাই রে বন্ধু। কোন সময় যেন আমার আপনার ওই যে সাদা কাপড়ের প্যাকেটটা হতে হয়। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান রে বাবা। আমি আপনি কে চাই না, কে চাই না, নবীর স্ত্রী পর্যন্ত ওই কবর থেকে কি করতো, ভয় করতো। আমি আর লম্বা আলোচনা করবো না, 12টা বাজে কি হয়ে গেছে, পার হয়ে গেছে। আর 2-4 মিনিট সময় আমাকে দেন, আমি আলোচনা গোছানোর পথে। আমার বাবা জিরা গো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী কে ছিলেন? আপনারা যদি পারেন ইনশাআল্লাহ নামটা বলবেন। ও মা ও ভগ্নীরা, আপনাদের জন্য আলোচনাটা যাবেন, আপনারা দিলের কান্দা শ্রবণ করবেন। বলেন ইনশাআল্লাহ কি নাম ছিল? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বাবা জিরা রে, কি করলেন? সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বাবা জিরা আল্লাহর রাস্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে তেনার সমস্ত অর্থ সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিলেন। আপনারা তো জানেন ইনশাআল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা জিরা রে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে কি করলেন? ওই যে গারে হিরার মাধ্যমে যাইয়া যাইয়া ওয়াহদানিয়াত কি করতেন? একা একা ইখতিয়ার করতেন, আল্লাহর ইবাদত করতেন। কি করতেন? যখন ওহী নাজিল মানে নবুয়ত প্রাপ্ত হলেন, আমার বাবাজিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বাড়িতে আসলেন। আমার বাবাজিরা এই কথাটা কেউ প্রকাশ করতে পারে না, কাউকে প্রকাশ করতে পারে না, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। খাদিজা যখন শুনতে পারলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লম্বা কথা সংকীর্ণ করলাম। আপন জনেরা স্বামীর কে করলাম তা বলে মুহাম্মদ ছিল পাগল, মুহাম্মদ ছিল ইয়াতিম, মুহাম্মাদের মা বাবা নাই, মুহাম্মদ একদম গরিব ছেলে। খাদিজা এত ধন সম্পত্তিওয়ালা, খাদিজা কিরকম করে পারে একজন ইতিম ছেলেকে কি করতে, বিবাহ করতে? আমার বাবাজিরা আমি কথাটা আগে মানে সিস্টেমে নিয়ে যাইতেছি। সেই খাদিজা আত্মস্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, আমার বাবাজিরা সবাইকে দাওয়াত করলেন, খাওয়াইলেন। সবার সম্মুখে বললেন, আমি আমার অর্থ সম্পত্তি মুহাম্মাদের নামে দান করে দিলাম। আমি গরিব নাকি মুহাম্মদ গরিব? উপস্থিত হাজিরিনে বসে বললেন, নিশ্চয় নিশ্চয় আপনি খাদিজা গরিব হয়ে গেল, আপনার স্বামী ধনী হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, দিনের খাতিরে এত কিছু করার পরেও হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু যখন হবে, মৃত্যু হওয়ার আগে গো স্বামীকে জানিয়ে রাখলেন, স্বামী আমার ভয় হয় আবার ডর হয়। ও গো স্বামী, আমার জন্য আমি খাদিজা আপনাকে 3টা ওসিয়ত করে যাব, আমার জন্য এই 3টা ওসিয়ত আপনি নবী আদায় করবেন। আমার বাবাজিরা রে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে খাদিজা, হে খাদিজা, তুমি আমার কাছে 3টা ওসিয়ত করবা, 3টা কথা আমাকে জানিয়ে রাখবা। আমাকে সেই কথাটা বলতে বলো, আমি কারো করব না রে খাদিজা। তুমি আমার জন্য কতই না কিছু করেছো। হে খাদিজা বলো, বলো তোমার জন্য আমি সেই 3টা কাজ করব। বলুন সুবহানাল্লাহ।
আমার বাবাজিরা রে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে রাখলেন, স্বামী গো, আমি যখন মৃত্যুবরণ করব, ও স্বামী, হে আল্লাহর নবী, আমার জন্য ওই যে বাজারে থেকে আমার জন্য কাপড় কিনে আনবেন না, আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে আমাকে কাপড় করিয়ে ওই যে অন্ধকার কবরে রাখবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে রাখলেন, ও স্বামী গো, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে কি করবেন না, ওই যে কবরটার মাধ্যমে আপনি এমনি রেখে দিবেন না। আমি যখন মৃত্যুবরণ করব গো স্বামী, আমি খাদিজাকে কবরে রাখার আগে আপনি স্বামী ওই অন্ধকার কবরে একটু একটু নামিয়া আপনি কি করবেন, এদিক সেদিক একটু হাঁটাচলা করবেন, তারপরে আমি খাদিজাকে কবরে রাখবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ যখন মাটি সম্পন্ন করে ফিরে আসবে, আপনি নবী আসবেন না, আপনি নবী আসবেন না, ওই যে কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। জানি না আমি খাদিজা মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো কিনা। আমার বাবাজিরা রে, বিশ্ব নবী স্বীকৃতি দিলেন, একান্ত জানতে চাইলেন রে খাদিজা, তবে মরার পরে কাপড়ের কাপড় আনবো না, এর কি কারণ রয়েছে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডর হয়, আমার ভয় হয়, আমি জানি না আমার এই আমল দিয়ে আমি অন্ধকার কবরে মানে সার পাবো কি পাবো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে, এই যে মাটিটা চারদিকে থেকে চাপিয়ে আসতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, দিলের কান্দা শ্রবণ করেন। খাদিজাকে বলা হলো, আমি কেন কবরের মাটিতে নামিয়ে হাঁটাচলা করব? আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডর হয়, আমার ভয় হয়, আমি ডরাই ওই কবরটা আমার জন্য যেন জাহান্নামের গর্ত না হয়। ও রাসূলুল্লাহ, আপনি যখন আপনার পাও মোবারকটা কবরের মাধ্যমে রাখবেন, নিশ্চয় সেই কবরখানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এবার খাদিজাকে বলা হতেছেন, রে খাদিজা, সমস্ত মানুষ চলে আসবে, আমি নবী কেন দাঁড়িয়ে থাকব? আমি কেন দাঁড়িয়ে থাকব? হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ডরাই, আমি ভয় করি, ওই অন্ধকার কবরে মুনকার নাকির চলে আসবে, মুনকার নাকির সওয়াল করবে, মান রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা, হে মাইয়া, তুমি বলো বলো বলো, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে মায়াল, আমি আমার এই আমলের পাওয়ারে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না, তার কোনো গ্যারান্টি নাই। আপনি নবীর নিকটে তাকিয়া আমার সওয়ালের জবাব দিয়ে দিবেন। একবার চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়া পরে, ওরে বাবা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, খবর দিয়ে কিরকম ভয় করেন, ভয় করেন, তাহলে আমার আপনার কিরকম হওয়া দরকার রে বাবা। আমার বাবাজিরা, বিশ্ব নবীর মেয়ে ফাতিমা, আপনার নামটা শোনেন, একদম ছোট মেয়ে, কবরে রাখতে গেলেন, রাখতে যায়, আবু যার বলতেছেন, রে কবরের মাটি তোমার ভিতরে যাকে রাখতে যাব আজকে সে কেউ না, বিশ্ব নবীর কন্যা হযরতে ফাতিমা। কবর থেকে আওয়াজ আসে না, আওয়াজ না আসার পরে হযরতে আবু যার বলেন, হে কবরের মাটি, তোমার ভিতরে যাকে রাখবো তিনি হলেন হযরতে আলীর স্ত্রী ফাতিমা। কবর থেকে আওয়াজ নাই। আমার বাবাজিরা, হযরতে আবু যার বলেন, হে কবরের মাটি, তোমার ভিতরে যাকে রাখবো তিনি আর কেউ না, কেউ না, কেউ না, তিনি হতেছেন ফাতিমা, জান্নাতের সমস্ত মহিলা গণের সর্দারিনী ফাতিমা। কবর থেকে আওয়াজ নাই। আমার বাবাজিরা রে, এবার কবরের মাটিকে বলতেছেন, রে কবরের মাটি, তোমার ভিতরে যাকে রাখবো তিনি আর কেউ না, কেউ না, তিনি হতেছেন জান্নাতের সমস্ত জওয়ান গণের সর্দার ইমাম হাসান হুসাইনের মা। আমার বাবাজিরা রে, লম্বা কথা সংকীর্ণ করে দিলাম। হযরত আবু যার বলেন,
কবর থেকে আওয়াজ আসলো, আমি আবু যার শুনতে পারলাম। আমার ভিতরে যিনি আসবেন তিনি আর কেউ না, বিশ্বনবীর কন্যা মেয়ে ফাতিমা, আমি চিনি না। আমার ভিতরে যিনি আসবেন তিনি আর কেউ না, আলীর স্ত্রী ফাতিমা, আমি চিনি না। আমার ভিতরে যিনি আসবে সমস্ত মহিলা গণের সর্দারিনী হবেন ফাতিমা, আমি চিনি না। আমার ভিতরে যিনি আসবেন তিনি হবেন ইমাম হাসান হুসাইনের মা, যেনারা হবেন জান্নাতের সমস্ত জওয়ানগণের সর্দার ইমাম হাসান হুসাইন। আবার বাবাজিরা রে, পর্দানিশী মা ও বকরিরা, আমার আলোচনা শেষের পথে এবার কবরে মাটি বলেন আমি চলে আমি চিনব ওই সমস্ত মানুষকে যাদের আমল নামা ভালো হবে, তাদের অবস্থাটা কবরের ময়দানে ভালো হবে। আর যদি আমল ভালো না হয় তার অবস্থাটা কবরে চূড়ান্ত হবে। বিশ্ব নবীর কন্যা আলীর স্ত্রী, যিনি হবেন জান্নাতি মহিলাগণের সর্দারিনী, যিনি হবেন জান্নাতের সমস্ত জওয়ানগণের সর্দার ইমাম হাসান হুসাইনের মা, তার ব্যাপারে যদি কবর থেকে এরকম ভয়ানক শব্দ আসতে পারে, তাহলে আমাদের ব্যাপারে কবর থেকে কিরকম আওয়াজ আসতে পারে একটু দিলে দিলে ভেবে দেখুন রে বাবাজিরা, পর্দানিশী মা ও বন্ধুরা। আমি আর লম্বা করবো না। আমার আলোচনা শেষের দিকে আমার বাবাজিরা, মানুষ যখন মৃত্যুবরণ করে রে বাবা, সমস্ত কিছুই দরওয়াজা বন্ধ হয়ে যায়, কোন দরওয়াজা কবর থেকে আর পাবার মতো থাকে না। সমস্ত দরওয়াজা যে আপনি কবর থেকে আপনি আমল পাবেন, আপনি আমলের সওয়াব পাবেন না, সমস্ত আমলের দরওয়াজাটা ইশারা হয়ে যায়। নবীজি আবার জানিয়ে দেন, হে আমার উম্মতেরা গো, নৈরাশ হয় না, তোমরা শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, এক প্রকার আমল যেটা রয়েছে সেটা হতেছেন তোমরা কবর থেকে তোমরা সওয়াব পাইতে থাকবে। সেই সওয়াবটার নাম হতেছেন সাদকায়ে জারিয়া। আমরা কি চাই না কবর থেকে বসে বসে আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। দেখি কে কে চাই ইনশাআল্লাহ আমরা কবর থেকে জানো কি পাই, সওয়াব পাই? একটু হাতটা তোলেন না কে ইনশাআল্লাহ। আল্লাহ ফেরেশতা মণ্ডলী দিয়ে ক্যামেরা ফিটিং করে রাখছেন, আল্লাহ ওর দফতরে চলে যাবেন। আমরা সবাই তো চাই ইনশাআল্লাহ ওই কবরের মাধ্যমে শুয়ে আমরা সওয়াবটা পেতে থাকবো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা রে বন্ধুগণ, আমি আর লম্বা করতেছি না। এই যে আপনাদের কবরস্থান আমি আসিয়া কি করেছিলাম, উদ্বোধন করে গিয়েছিলাম। আজকে আমি আপনাদের দ্বিতীয়বার দাওয়াতকৃত মেহমান একজন মানুষ দেখতে যাই। হুজুর, আমার মা বাবা অন্ধকার কবরে গো হুজুর, আমার মা আছে, বাবা অন্ধকার কবরে চলে গেছে, নাই বাবা আছে, মা অন্ধকার কবরে চলে গেছে, জানি না কোন অবস্থায় আছে। মা বাবার মোহাব্বতে গো আমার বাবাজিরা, আমি একজন ব্যক্তি দেখতে চাই। হুজুর, আমি মা দরদি বাবা দরদি মাদ্রাসা কি কয় কবরস্থানের জন্য, কবরস্থানের কাজের জন্য আমি মা বাবার হকে কি করলাম, 10,000 টাকা দান করে দিলাম। আমার বাবাজিরা রে, আমি আপনার জন্য কলিজা ভরিয়া দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমার বাবাজিরা দেখি একটা জন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে চাইতেছি 10,000 টাকা দেনে বালা। আমার বাবাজিরা তো আলোচনা রাখলাম, কবর থেকে আপনি দাঁড়িয়ে দেন। নারে তাকবীর, মাইকটা নেন, তাকবীর দিন হাতে হাতে। আসেন ইনশাআল্লাহ, আসেন, হাত তোলেন নাই, মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করো। দানকারী হিরো দানো আল্লাহ করে রেজা সেটা দানেরিবার কতে গমাবর বলছে রাতে করিও পার। 10,000 চাইছি, 50টা দিলা, আল্লাহ কবুল করুক, আমিন। বাবাজিরা আমার ভাইরা, আল্লাহর ওয়াস্তে আপনি এখন যা দিয়া পারেন ইনশাআল্লাহ শরীক হন। ইনশাআল্লাহ পরবর্তীতে যখন কমিটিরা আপনাদের কাছে আহ্বান করবে ওই সময় দিবেন না, আপনি আগেই দিয়ে যাবেন ইনশাআল্লাহ। 10,000 টাকা দেনেওয়ালা এরকম কোন চাকরিজীবী, এরকম কোন ট্রেক্টরওয়ালা ভাই, জিসিবিওয়ালা ভাই রিটায়ার করেছেন তিনারা, এবং কে ব্যবসায়িক ভাই আছেন যে হুজুর আমি আমার মা বাবার জন্য 10,000 টাকা আমি কবরস্থানে দান করে দিলাম। আপনাদের কাছে জোরাজোরি করা হবে না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি দাঁড়ান যে হুজুর আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি যাওয়াবার যখন আসছিলাম কত হাজার টাকা জানি দিয়েছিলেন আপনারা, আমার মনে আসতেছে না, হয়তো আপনারাই বলতে পারবেন। 10,000 টাকা দেখে ইনশাআল্লাহ একজন ব্যক্তি দাঁড়ান যে হুজুর আমি আমার
কামাই রোজগারের থেকে মা বাবার জন্য, হয়তো আমার জন্য, আমার দাদা দাদির জন্য কবরস্থানে 10,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে জোর করব না, চাচাজি ইনশাআল্লাহ দিবেন 10,000 টাকা থেকে ইনশাআল্লাহ। একজন ব্যক্তি দাঁড়ান, দিব না চামো জুমকানি পাইনি, আল্লাহ কবুল করুক বলছে আমিন। জুমকানি চামো ওই জুমকানি আসবেন ইনশাআল্লাহ। আমার বাবা যেটা নাই গো 10,000 টাকা দিনে বলে, এতগুলা মানুষ, হয়তো আপনি এখন 500 টাকা দিয়েও যদি শরীক হতে পারেন, কবরস্থানের সাথে যেনারা কমিটিতে জড়িত আছেন তেনাদের মাধ্যম থেকে দেওয়াই লাগবো, কাম করতে দেন না। আমরা শরীফুল ইসলাম রাখি এই জলস্বর থেকে এসে দিয়ে যাবো, এটা তাই কি সম্ভব? কবরস্থানের জন্য, মসজিদের জন্য এক মহল্লা থেকে আর এক মহল্লায় চান্দা নিয়ে গেলে দেয় না। এবার না মিয়া এরম কান্ত বলে যে তোমার সমাজই নাই, সমাজে দিয়ে কাল উঠেন হারো না, মাদ্রাসা থেকে গেলি দেয়, এটা ঠিকই আছে। কবরস্থান আর মসজিদের নিয়ে গেলি, যদিও আমাদেরই জন্য না মাশাআল্লাহ। তুমি আইসো স্টেজে উঠে আসো একবারে, দেখো কত টাকা দিয়েছো, কত দিছাও? 5,000 টাকা। তুমি যখন পারো ইনশাল্লাহ নামটা লেখে তুই দাও, দিলে নিয়ত করো ইনশাল্লাহ। না রাই তকবীর, এখন না দিলে তোমাকে প্রেশারও দিব না, কথা দিলা প্রেশার দেন না জানি। এই ভাইজান যখন পারবে ওই সময় দিয়ে দিবা। 5,000 টাকা নগদ দিচ্ছেন আমার ভাই, আসেন ইনশাল্লাহ। দানে কারির দানো আল্লাহ শোকে হেরাই গো কবরে, আসো আসো নূরের তাজ মাথায় দিয়া ওঠায় হাসরে দাঁড়াই তাকবীর। তোমার কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? বাবা মারা গেছে, হ্যাঁ একটু দোয়া চাইছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। ভাইজানের একটু বসনে চোখে পানি আসিয়া গেছে। যারা বাবা হারা এতিম তারাই সে বোঝে বাবা কত বড় বস্তু, নাকি কম? হ্যাঁ, 5,000 টাকা এই কবরস্থানে দান করলেন, তোমার নামটা লেখা থাকবে, তোমাকে প্রেশার দেব, যখন তুমি পারবা ওই সময় দিবা 10,000 টাকা। তুমি আমার সম্মান রাখলাম। আল্লাহুম্মা আমিন। একটা হাতটা তোলেন, আল্লাহুম্মা আমিন। তোমার নামটা কি ভাই? তোমার বাবার নাম? আল্লাহুম্মা আমিন। ভাই আল্লাহ আমার আব্দুল করিম ভাই, আল্লাহ আল্লাহ গো বাবার কথা বলে পড়ে রব্বুল আলামিন, গভীর রজনী হয়ে গেছে আল্লাহ। আল্লাহ গো কবরস্থানের মধ্যে আল্লাহ 5,000 টাকা দান করে দিলেন বাবু। আল্লাহ গো ভাইজানের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আমি বাসাবে আল্লাহ কাস্তার পর দোয়া করি আল্লাহ ভাইজানের বাবার কবর কাটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। কবরখানা জান্নাতের ফুল বাগান বানিয়ে দিও আল্লাহ। কবরখানা তুমি প্রকাণ্ড ময়দান বানিয়ে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ কঠিন কিয়ামতের দিন গমাবত নূরের তাজে পর্দার করাইয়া হাসরের ময়দানে উঠাইও আল্লাহ। আল্লাহ তুমি রব্বুল আলামিন ডানাতে আমলনামা দিয়ে বিশ্ব নবী ইসলামের সুপারিশ নসিব করে। ওগো আল্লাহ তুমি তোমার জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করে দিও। আমিন।